হইয়ান চিলি সস দিয়েছে ঝাল করার জন্য। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই কেমন মনটা ভারী হয়ে গেছে, ভার লাগছে। কোনোভাবে তোমার থেকেও এক্সট্রা টাকা নেবে, খাও আমি বাটিটাতে খেতে থাকবো, অত প্লেট বাড়িয়ে লাভ নেই। হানয় থেকে আমাদের ইন্ডিয়ার ফ্লাইট রয়েছে রাত 3টে। তারপর গিয়ে দেখছি বাইক নেই, ওখানে অনেক এখানকার লোকজন ছিল, দেয়ার লাইক ফাইন দিতে হবে বিকজ morning guys, so today is our last day puro Vietnam e, so we have flight at 8:30 PM আর এখন বাজে 2টো। আমরা সকালে ব্রেকফাস্ট কিছু করিনি, আমরা একেবারে এখন যাব লাঞ্চ করতে। সব লাগেজ প্যাক করে নিয়েছি, লবিতে রেখে দিয়েছি, অ্যান্ড দেখি আমরা লাঞ্চ করে যদি এদিক ওদিকে একটু ঘুরতে পারি। আর আজকে প্রচণ্ড রোদ, বা পাশে একটা বিচ রয়েছে, উই আর প্ল্যানিং যে যদি বিচটাতে একটু যাওয়া যায়, বাট এখনও জানি না। আমাদের স্কুটিটা আমরা ছেড়ে দিয়েছি, গাড়ি যদি যেটা আমাদের এয়ারপোর্ট নিয়ে যাবে সেই গাড়িটাই যদি আমাদের ঘোরাতে নিয়ে যায় তো ভালো হবে। তো আমরা এখন এই লেকের সাইডটাতে এসেছি, বাট এখানে না ম্যাক্সিমাম জায়গায় ওই ব্রেকফাস্ট প্ল্যাটার পাওয়া যাচ্ছে এখন, বিকজ এটা নাইট মার্কেটটা খোলেই 6টার পর। কয়েকটা জায়গায় পাওয়া যাচ্ছে, বাট পার্কিংটা ইজ টু ফার, সো আমরা পার্কিংটা করে এদিকে আসলাম। দেখি কোথায় খাওয়া যায়, এখন প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা ব্রেকফাস্ট তো স্কিপ করে গেছি আজকে। দেখো মেনু দেখো। আচ্ছা এই তো ফ্রাইড ফিশ উইথ সস। তো ফাইনালি আমরা একটা জায়গা পেয়েছি, পার্কিংটা এখান থেকে খুব একটা দূর নয়, আদারওয়াইজ আমাদেরকে অনেকটা হেঁটে ওই রেস্টুরেন্টটায় যেতে হতো। তো এখানে বেশ ভালোই খাবার পাওয়া যাচ্ছে। সো এখানে আসার পর কফি তো প্রচুর ট্রাই করেছি, আই হ্যাভেন্ট ট্রাইড দ্য হোয়াইট কফি, তো নিয়ে নিয়েছি হোয়াইট কফি আজকে, খেয়ে দেখবে, এখনও খাইনি। আর আমরা লাঞ্চে অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস উইথ চিকেন, আর আরেকটা হচ্ছে লেমন গ্রাস চিকেন উইথ রাইস, এরকম কিছু একটা। তো খাই, মানে প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমি কফিটা খেয়ে পেট ভরাই আর কি। আর আজকের ভিউটা জাস্ট তোমরা একবার এনজয় করো। এতদিন পর মনে হচ্ছে দেখাশোনা কোনো খাবার হচ্ছে, দেখা যাক। না, এটা খুবই টেস্টি, খেয়ে দেয়। বাট এটার সাথে আবার স্টিম রাইস দিয়েছে, এটা ধনে পাতা। স্টিম রাইস তো এটা সাথে না, ও ওটা শুধু ফ্রাইড রাইস। হ্যাঁ, এটা শুধু চিকেন ফ্রাইড রাইস। ঠিক আছে, বুঝতে পেরেছি। তার সাথে এই হইয়ান চিলি সস দিয়েছে ঝাল করার জন্য, খেয়ে দেখো, দারুণ, খুবই ভালো খেতে। কফিটাও ইভেন খুব ভালো। তুমি ওইটাতে খাও, আমি বাটিটাতে খেতে থাকবো, অত প্লেট বাড়িয়ে লাভ নেই, বেকার না, এই জায়গাটা ক্লামজি হয়ে যাবে, এরকম হয়ে যাবে, চাপ নেই। চলো ছোট প্লেট চাও, চাপ। খাবারটাই সো ডিলিশিয়াস। আমরা মাঝখানে ডিসাইড করেছিলাম যে এখানে পাচ্ছি না মনের মতো কিছু, তো লেটস গো টু মহারাজা, যে ফার্স্ট ইন্ডিয়ান রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখালাম। আর কালকে যাদের সঙ্গে দেখা হয়েছিল ওরা বলছিল যে মহারাজা খেয়েছে অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি গুড। তো আমরা ভাবলাম যে ঠিক আছে চলো মহারাজায় যাই, অ্যাটলিস্ট খাবার তো পেয়ে যাবো। এখানে বুঝতে পারছি না যে 6টার পর খোলে না কি, আমরা বুঝতে পারছিলাম না, বাট দিস ফুড ইজ রিয়েলি ইয়ামি অ্যান্ড প্রচণ্ড ফিলিং। এখানে একটা লঙ্কা আছে, দেখাচ্ছি দাঁড়াও, দেখে মনে হচ্ছে তো ভয়ঙ্কর, বাট ইট ইজ নট, এটা পুরো মুখে দিয়ে দেওয়া যাবে, পুরো মিষ্টি। রোদের একটা হইয়ান সস যেটা দেখালাম ওটা আমরা অর্ধেক শেষ করে দিয়েছি। ফার্স্ট আই ওয়াজ থিঙ্কিং এটা প্রচণ্ড ঝাল হবে, বাট ইট ইজ নট। এটা একটু সুইট চিলি একটা ফ্লেভার রয়েছে, যেটা পুরো খাবারটার সাথে কিন্তু দারুণ কমপ্লিমেন্ট করছে, খুব ভালো। ইভেন ওদের এই আইটেমটা ফার্স্ট টাইম আমি দেখলাম একটু গ্রেভি রয়েছে, বাট দ্যাট গ্রেভি ইজ নট আওয়ার গ্রেভি, মানে ওটা ওই মশালাদার গ্রেভি নয়। গুড, আমরা ভেবেছিলাম ইন্ডিয়ান খাবো, বাট খাইনি, দ্যাট ওয়াজ আ গুড ডিসিশন। তো এখান থেকে যেতে আমাদের একদম ভালো লাগছে না। অরিজিৎকে দেখো কি অবস্থা, মন খারাপ করে বসে আছে। কি
ব্যাপারটা? মন খারাপ। তো এখান থেকে না গেলে তুমি আবার আসবে কি করে? সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই কেমন মনটা ভারী হয়ে গেছে, ভার লাগছে সত্যি। অ্যান্ড এই লাস্ট এই ভিউটা দেখতে দেখতে লাঞ্চ করা ইজ লাইক আর বাড়িতে গিয়ে খেতে হবে, অফিস করতে হবে। হ্যাঁ সব করতেই হবে, নাহলে ব্যালেন্স থাকবে না জীবনে। হ্যাঁ, ওগুলো করছি বলে আজকে এখানে আসতে পেরেছি বাই দ্য ওয়ে। তো এখানে আসার আগে আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড। দেখো, অফিসে ছুটি নিয়ে ঘুরতে যাওয়া তো এর আগেও করেছি, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এতদিন ছুটি নিয়েছি। মানে আই টুক হোল 5 days লিভ, তার সাথে স্যাটারডে সানডে আর একটা স্যাটারডে, 3 দিন অ্যাড হয়েছে। টোটাল 8 days আমার পুরো ভ্যাকেশনটার প্ল্যান ছিল। আর তার সাথে যেটা প্রবলেমেটিক এবং আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড অফ দ্যাট, ওটা হচ্ছে কি আমার স্টুডিও। বিকজ স্টুডিওটাতে সমস্ত কিছু আমি কন্ট্রোল করি। তো এই মোমেন্টে সবাইকে, সবকটা ইনস্ট্রাক্টরকে, অরিজিতের ভাইকে, আমার বোনকে, সবাইকে আলাদা আলাদা দায়িত্ব দিয়ে রেখে এসেছি। অ্যান্ড দে রিয়েলি ডিড আ ভেরি গুড জব। সমস্ত ইনস্ট্রাক্টররাও খুব রেসপন্সিভলি কাজ করেছে। সো আই এম ভেরি গ্ল্যাড। এবার রিলিভড একটু। এরপর আমি মনে হয় ওদের হাতে ছেড়ে ঘুরতে ঘুরতে যেতে পারবো। আদারওয়াইজ আমি কিন্তু একদমই পারি না, আমি ওদের মধ্যে একদম ইনভলভ থাকি সবসময়। আমরা জাস্ট লাঞ্চ করে বেরোলাম, অ্যান্ড যেই গলিটাতে বাইকটা রেখেছিলাম ওটা আমাদেরকে রেস্টুরেন্ট থেকেই বলেছিল যে ওই পার্টিকুলার লেনটা পার্কিং করতে পারো। তারপর গিয়ে দেখছি বাইক নেই ওখানে। অনেক এখানকার লোকজন ছিল, দে আর লাইক ফাইন দিতে হবে বিকজ এখানে পার্কিং হয় না। বাট 3টের আগে এখানে বাইক চালানো অ্যালাউড নাই সব বলে এখন আমাদের থেকে 80 ভেন্ডি চাইছিল। আমরা 50 থেকে এখন 80-তে পৌঁছেছে। বাপরে, কোথায় রেখেছে বাইকটা! বাইক নিয়ে অন্য জায়গায় গিয়ে চলে গেছে, অ্যান্ড দে আস্কড ফর ফাইন। অ্যাকচুয়ালি এই পুরো এরিয়াটাতে না অনলি সাইকেল অ্যান্ড ওয়াকিং ইজ অ্যালাউড। এটা কালকেও তোমাদেরকে বললাম, বাইক ইজ নট অ্যালাউড। এবার বাইকের তো পার্কিং এরিয়া আছে কোথাও, এসে তো কোথাও পার্ক করবে, বাকি জায়গাটা হাঁটবে। আমরা ওটাই করেছিলাম, বাট নাই না। আমাদের হাতে স্টিল সময় ছিল, তো আমরা অনেক দিন ধরেই শুনছিলাম এখানে কোকোনাট ভিলেজ রয়েছে, উইচ ইজ ভেরি বিউটিফুল। তো ভাবলাম যে চলো ওখানেই ঘুরে আসা যাক। আমরা টাইম বার করে এখানে এসেছি। এটা হচ্ছে কোকোনাট রোয়িং বোট নাকি কোকোনাট বোট রোয়িং, যাই হোয়াট এভার। তো এখানে খুব সুন্দর একটা ভিলেজ রয়েছে, ইটস আ কোকোনাট ভিলেজ। ইটস আ রিয়েল ভিলেজ, যেরকম আমরা কলকাতায় দেখি না ভিলেজ যেরকম হয়, এটা রিয়েল ওরকমই দেখতে। আমাদেরকে ক্লিপসগুলো শেয়ার করবো। অ্যান্ড দিস রিভার ইজ সো সুদিং অ্যান্ড কাম। এখানে একদম ভিড় নেই, আমরা দুজনেই রয়েছে পুরো রিভারটাতে, ঘুরে যাচ্ছে। তো ভীষণ সুন্দর জাস্ট সি। ওয়াও, হচ্ছে গ্রামটা সবুজ। দেখো, মাই গড, মানে একটা গরু রয়েছে। আর এই যে অরিজিৎ, দারুণ দারুণ দারুণ। তো এই হচ্ছে জায়গাটার নাম, তোমরা দেখে নাও, বাস্কেট বোট এন্ড কোকোনাট ফরেস্ট। ফোন নাম্বারও রয়েছে। ভেরি বিউটিফুল। আর আজকে খুব সুন্দর ঝলমলে সূর্য উঠেছে। ইটস আ ভেরি হিউজ একটা ক্ষেতের মতো রয়েছে, দেখতে পাচ্ছ। আসার পথে কিন্তু তোমাদেরকে প্রচুর লোক ধরবে এখানে নিয়ে আসার জন্য, বাট এরাই এখান থেকে সাজেস্ট করছে এবং ওদের রেট চার্টে সমস্ত কিছু লেখা আছে। তো এখান থেকেই বলে দিচ্ছে যে ওদের সাথে কিন্তু এখানে আসবে না, বিকজ ওরা কোনোভাবে তোমার থেকেও এক্সট্রা টাকা নেবে, বলবে কমে করিয়ে দেবে, বাট দেন ও নিয়ে পালিয়ে যাবে। অ্যান্ড তারপর এখানে দেখবে যে ওদের থেকে পয়সা নেবে না বা সামথিং কিছু একটা, জানি না, কমিশনের ব্যাপার রয়েছে। হ্যাঁ, জল খাবো, ওরা কি করবে, তোমাকে বলবে 100-এ করে দেবে, তারপর এখান থেকে হয়তো কমিশন নেবে, তারপর এদেরকে আমাদের টাকা দিতে হবে, এরকম হতে পারে। তো দ্যাটস ওয়াই ওদের সাথে একদম আসবে না। এখানে দে আর ভেরি চার্জিং রিজনেবল। হ্যাঁ করে না না, তুই কি করে খা, তুই খা। এখানে একটা ফটো তুলে দিচ্ছি তোকে।
তো চলো আপাতত ঘোরা তো শেষ, এবার যাওয়ার পালা কলকাতা। তো এখানেও আমাদের অনেকটাই সময় রয়েছে, আর রুম তো নেই, তো আমরা একেবারে একটা গাড়ি বুক করে বেরিয়ে গেলাম আশেপাশে যেখানে যেটা ভালো লাগবে একটুখানি ঘুরে নেব। আমাদের কাছে প্রচুর সময় আছে এয়ারপোর্ট যাওয়ার। তো অন দ্য ওয়ে আমরা মাইথে বিচে এসেছি। দিস ইজ সো বিউটিফুল, এটা না আসলে ডেফিনেটলি মিস করতাম। তো এই হচ্ছে বিচ, আর আমি খালি পায়ে দাঁড়িয়ে আছি এই জন্য, বিকজ আমি শুজ পরেছিলাম বিচে, হোয়াইট শুজটা পরতে চাইছি না, তো ক্রক্সটা বার করছি। এই গাড়িটা করে আমরা গ্র্যাব থেকে বুক করেছিলাম, অ্যান্ড ও আমাদেরকে এখানেই ড্রপ করে দিত, বাট ওপর যখন দেখলো যে এখানে আমরা কিছুক্ষণ থেকে আমরা এয়ারপোর্টেই যাব, তো হি ওয়ান্টস টু স্টে ফর 40-45 মিনিটস, দেন এখান থেকে আমাদেরকে এয়ারপোর্ট ড্রপ করে দেবে। তো এখান থেকে এয়ারপোর্ট গ্র্যাবে দেখাচ্ছিল 85 টং। ও শিট, এই বাবা, এখানে উঠতে নেই আর আমরা উঠে গেছি। চলে আসছে। তো যাই হোক, ওখানে আমাদের 85 টং লাগছিলো, তো এখানে ওয়েট করে আমাদেরকে নিয়ে যাবে 100 মতো নেবে। আই থিঙ্ক দ্যাট ইজ ফেয়ার এনাফ, বিকজ আমাদের লাগেজ অ্যান্ড এভরিথিং আর ক্যারি করতে হচ্ছে না পুরো বিচে, বিকজ ইটস অল স্যান্ড। তো এখানে যদি আমরা লাগেজ নিয়ে আসি না, নষ্টও হয়ে যেত। চলো, কেমন ওয়েদারটা তো হেভি রে। অনেকক্ষণ না জল খাইনি, সেই বোটের ওখানটা খেলাম। হ্যাঁ, ওটাই তো বলছি। তো ওই হচ্ছে বিচটা, আর এখানে একটা বিশাল সুপার মার্কেট রয়েছে। তো ওই যে বললো একটু জল নেবে, তো এখানেই আসছি, আর এটা একটু ঘুরেও নিচ্ছি। হিউজ, মাই গড। ও, আমি ভাবছি না এটা অটোমেটিক খুলবে, আমি এক্ষুনি ধাক্কা খেয়ে যেতাম। তো আমরা এখানে বিচের সামনে দুটো শ্যাক নিয়ে নিয়েছি, অ্যান্ড এখানে 40,000 ডং করে নিচ্ছে ইচ 1 ঘন্টার জন্য। আমরা 1 ঘন্টা থাকবো না যদিও। এখানে ভীষণ সুদিন একটা ওয়েদার, অ্যান্ড পেছনে এরকম বড় বিল্ডিংসও রয়েছে, আর সামনে এই যে বিচ। চাঁদ অলরেডি দেখা যাচ্ছে, বিকজ অলমোস্ট এট সানসেট টাইম। ওয়াও, এদিকে আলোগুলো জ্বলছে বিল্ডিং এর, অ্যান্ড আমি একটু সমুদ্রের কাছে চলে এলাম। ওয়াও, এটা হচ্ছে সন্ধ্যের ভিউ ফ্রম দ্য বিচ। এই বিল্ডিংগুলো লাইট জ্বালিয়ে কি অসম্ভব সুন্দর লাগছে, দেখো। তো আমরা এখন চলে যাব, টাইম হয়ে গেছে, বাট এখানে খুব ভালো টাইম স্পেন্ড করেছি। এখন আমাদেরকে যেতে হবে ফ্রম দানাং, লাইক মাইথে বিচ টু দানাং এয়ারপোর্ট। ওখানে আমাদের ফ্লাইট নিয়ে যাবে হানয় থেকে আমাদের ইন্ডিয়ার ফ্লাইট রয়েছে রাত 3টে। সো ইটস আ লং ডে। আমরা কলকাতা পৌঁছে যাবো ভেরি সুন। আমরা হ্যানয় এয়ারপোর্টেও চলে এসেছি, এখন বাজে 11টা, আর আমাদের এখনও লাগেজ চেক ইন এভরিথিং কিচ্ছু হয়নি। দ্যাটস ওয়াই উই ক্যান নট অ্যাক্সেস দ্য ইন্টারন্যাশনাল লাউঞ্জ। তো আমরা এখান থেকেই বার্গার কিং থেকে খাবার অর্ডার দিয়েছি আপাতত, ওটা আপাতত শেয়ার করে খাচ্ছি। দেন দেখি চেক ইন যদি হয় এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জে আমরা অ্যাক্সেস পাই, তাহলে ওখানে ডিনার করবো। তো এই হচ্ছে ব্যাপার, আমরা জাস্ট একটা বার্গারই নিয়েছি আপাতত। আজকের দিনটা বেশ হেক্টিক ছিল, তাই আর ব্লগ আমি সেভাবে করে উঠতে পারিনি। আর বুঝতেই পারছো ট্রিপের এন্ড, তাই এনার্জিও একেবারে ড্রেন আউট হয়ে গেছে। আর ড্রেন আউট হবেই পাই না কেন, তোমরা দেখলে যে একটাই বার্গার আমরা দুজন শেয়ার করে খেয়েছিলাম, বিকজ আমরা আশায় ছিলাম যে লাউঞ্জ অ্যাক্সেস পেয়ে যাবো। বাট 12টা নাগাদ আমাদের কাউন্টারগুলো খুলে যায়, বাট মাত্র 2টো কাউন্টারে ওরা খুলেছিল, যার ফলে পুরো প্রসেসটা প্রচণ্ড ডিলে হয়ে গেছিল। 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে পুরো প্রসেসগুলো করতে, আর তারপর একটাও খাওয়ার দোকান খোলা ছিল না। যাই হোক, আমরা কলকাতা এসে গেছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও, এবং কোন এপিসোডটা তোমাদের ফেভারিট সেটাও জানিও।